দেওয়ার জন্য দোয়া করবেন। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন। সাবেক এমপি সাবেক মন্ত্রী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবের জন্য। আপনারা সকলে ডক্টর ব্যারিস্টার ইশরাক সিদ্দিকীর হাতকে শক্তিশালী করার জন্য সকলে ঐক্যবদ্ধতা থাকবেন এবং সকলকে একত্রে মিলেমিশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে, সকলকে ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবকে জয়যুক্ত করেছেন, সেইভাবে তারই কনিষ্ঠ পুত্র ডক্টর ব্যারিস্টার ইশরাক সিদ্দিকীকে আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকে আপনারা সকলে ঐক্যবদ্ধ রেখে রাজপথে থেকে তাকে জয়যুক্ত করবেন। নির্বাহী কমিটির সদস্য আছেন, সংগঠক মন্ডলীর সদস্য আছেন, তাদেরকে কে তৈরি করেছেন? ইচ্ছা আমাদের নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেব। অতএব বলে গেলে হবে না, যতদিন বাংলাদেশ হইতে পারেন নাই, তারপরও তিনি আমাদের বিএনপির বিশাল দায়িত্ব পালন করেছেন। বেগম খালেদা জিয়া তাকে বিশাল দায়িত্ব দিয়েছেন। 91 সালে তিনি এমপি অন্যায় কিন্তু কালিয়ে করে অসংখ্য এই রশিদপুর তানভীর সিদ্দিকীর ঘাঁটি। আজকে আমি বলতে চাই, এই রশিদপুর ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীর ঘাঁটি। তাতে কোনো ভুল নেই। তাতে আজকে এই জনগণ, এই এলাকার নেতাকর্মী তা প্রমাণ করেছে। বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সংগ্রামী সদস্য সচিব, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, আগামী দিনের